আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্যার নাইয়ার, আজ আমার আকত, অথচ দেখ তাড়াহুড়োতে কাউকে বলতে পারলাম না। এর মধ্যে বাইরে গাড়ির হর্নের আওয়াজ কানে আসে। ইসরাত উত্তেজিত হয়ে বলে, নূর দেখ, ওরা মনে হয় এসে পড়েছে। দেখ, সময়ের আগে এসে পড়েছে, অন্যদের মতো লেট করেনি। এই দেখ না, আমার সবকিছু ঠিক আছে। আচ্ছা আমি চাই ওদেরকে সালাম দিয়ে আসি, বুঝলি? নূরকে কিছু বলতেও দিল না, বেরিয়ে যায় ইসরাত। এটা মাথায় আসেনি যে বরপক্ষ না ডাকার আগ পর্যন্ত ওদের সামনে যেতে নেই। নূরও ইসরাতকে ডাকতে ডাকতে ওর পেছন পেছন যায়। বসার ঘরে এসে দেখে সব কেমন শান্ত। ইস্যু তুই চল বলি ইসরাতের কাঁধে হাত দিয়ে সামনে তাকিয়ে নূর নিজেও চুপ হয়ে যায়। ইসরাতের মা এগিয়ে আসে, সামনে দাঁড়িয়ে থাকা একজনকে চিনতে পারলেও অপরজনকে চিনতে পারছেন না তিনি। তোমাকে তো ঠিক চিনলাম না বাবা। সৌন্দর্য মুচকি হেসে কিছু বলতে নেবে, তার আগেই নূর বলে, আন্টি, উনি আমার হাজবেন্ড, তোমাদের জামাই। ও আচ্ছা আচ্ছা, বসো তোমরা। বাবা, আমার কি সৌভাগ্য, নিজের মেয়ের স্যার বর সবাই এসেছে। আমি অনেক খুশি হয়েছি তোমরা আসায়। এই কে কোথায় আছিস? ওদের বসতে দিয়ে খাবার দে। আন্টি, এত ব্যস্ত হতে হবে না আপনাকে, আর আমরা এত সহজে যাচ্ছি না, তাই না তালহা? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে সৌন্দর্য। তালহা কি বলবে বুঝতে পারে না। এমনিতেও তার সব তালগোল পাকিয়ে আছে। একদিকে বাড়ির পরিস্থিতি আর অন্যদিকে ইসরাতের বিয়ে। সব ঝামেলাকে একসাথেই আসতে হলো। জীবন মরণের প্রশ্ন। আসলে হয়েছে কি আন্টি, ইসরাতের সাথে তালহার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ওদের একটু আলাদা কথা বলার সুযোগ দেয়া যাবে কি? প্লিজ আন্টি, না করবেন না, খুব দরকারি কথা। বেশি সময় লাগবে না, প্লিজ আন্টি, প্লিজ প্লিজ। সৌন্দর্য ইসরাতের মাকে বলে। ইসরাতের মা কিছুই বুঝতে পারছে না কিসের জরুরি কথা যে আলাদা করে আজ এমন একটা দিনে বলতে হবে। এক নজর ইসরাতের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকিয়ে বুকে মোচড় দেয়। বিয়ের তোড়জোড়ে মেয়ের মতো বা মেয়ের দিকে তাকানোরও সময় পাননি তিনি। কেন জানি কোনো প্রশ্ন ছাড়াই ওদের আলাদা করে অনুমতি দিয়ে দেন তিনি। সকলেই যেন স্বস্তির নিঃশ্বাস নেয়। এর মধ্যে ইসরাত কিছু বলতে নিলে নূর দাঁতে দাঁত চেপে বলে, একদম বাড়াবাড়ি করবি না, চুপচাপ যা। এইদিকে সৌন্দর্য তালহার কানের কাছে গিয়ে বলে, সব মিটমাট করে নে, এই দিকটা আমি দেখে নিচ্ছি। এই দিকটা আমি সামলাতে পারলেও ওই দিকটা তোকে সামলাতে হবে। বলে চোখের ইশারায় যেতে বলে। দুজনই যায়। ইসরাতের মা গিয়ে সোফায় বসে পড়ে। কেন জানি সবকিছু মনে হচ্ছে খারাপ হতে যাচ্ছিল। ভেতরটা কেমন কেমন করছে। সৌন্দর্য আর নূর দুজনই ইসরাতের মায়ের দুই পাশে বসে সব খুলে বলতে থাকে। তালহা ইসরাতের রুমের দিকে ঢুকে দরজা আটকে দেয়। তালহার দিকে তাকিয়ে ইসরাত বলে, একটু পরে আমার বিয়ে, আর আপনি অন্যজনের বউকে নিয়ে দরজা আটকে কি এমন গোপন কথা বলবেন শুনি? খবরদার, ওই মুখ দিয়ে আরেকবার অন্যজনকে বিয়ের কথা বললে তোমাকে মেরে ফেলবো বলে দিলাম। সৌন্দর্য ইসরাতের মাকে সবকিছু খুলে বলে। ইসরাতের মা একটা টু শব্দও বের করে না, চুপচাপ সব শুনে সৌন্দর্যের মুখ থেকে। নূর শুধু ইসরাতের মায়ের দিকে তাকিয়ে আছে উনার প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু উনি কোনো রেসপন্স করেন না। সৌন্দর্য সব কিছু খুলে বলে চুপ হয়ে যায়। নূরের দিকে তাকিয়ে চোখের ইশারায় কি হতে চলেছে জিজ্ঞেস করে। নূর মাথা নাড়িয়ে জানায় সে কিছুই বুঝতে পারছে না। নূরের অবস্থা বুঝতে পেরে সৌন্দর্য চোখের ইশারায় আবার রিল্যাক্স হতে বলে। সৌন্দর্য রিল্যাক্স হতে বললেও নূর কিছুতেই তা হতেও পারছে না। একে তো ইসরাতের মা কোনো কিছু বলছে না, হ্যাঁ অথবা না, আর অন্যদিকে তালহা স্যার ইসরাতকে মানাতে বা সবকিছু বোঝাতে পারছে কিনা কে জানে। বললেই হলো মেরে ফেলবো, তাই না? আপনি আমাকে মারার কেশরী, খালি একবার মারার জন্য হাত উঠিয়ে দেখুন না। ওই হাত যদি আমি কেটে কুকুরকে না খাওয়াতে পারি তাহলে আমার নাম ইশরাত না। আসছে আমাকে মেরে ফেলার হুমকি দিতে। ইসরাতের এহেম কথায় তালহা শুকনো মুখেও বিষম সামলে। কি ডেঞ্জারাস মেয়ে তুমি ইস্যু, এভাবে কেউ কথা বলে? বেশ করেছি বলেছি, আরো বলবো। এই আপনি দাওয়াত ছাড়া আমার বিয়েতে কি করছেন শুনি? আমি তো বিয়েতে বলেছি সবার আগে দাওয়াত দেব, আর এখন তো আমার আকত, দাওয়াত ছাড়া এসে হাজির হয়েছেন। সে যাই হোক, আমরা আবার অতিথিদের না খাইয়ে বাড়ি থেকে যেতে দেই না। পেট ভরে খেয়ে যাবেন অবশ্যই। ইসরাতের আজকে কথাটা শুনে হুট করে তালহার মাথাটা গরম হয়ে যায়।
এই মেয়ে নাকি তার জন্য পাগল দিওয়ানা। তাহলে কি করে ধীরে ধীরে করে নাচতে নাচতে বিয়েতে রাজি হয়ে গেল? তালহা রাগী স্বরে বলল। বিয়ে না, বিয়ে মাই ফুট। বলে ইসরাতের হাত শক্ত করে ধরে নিজের মুখের কাছে ইসরাতের মুখ নিয়ে আসে। ইসরাত ব্যথায় আহ করে ওঠে, কিন্তু তালহা এটা পাত্তা দেয় না। এই এই তোর সাহস কি করে হলো বিয়েতে রাজি হওয়ার? এত সেজে গুজে ওদের সামনে যেতে চাস তুই? এই তোর ভালোবাসা? এত পাগলামি ভালোবাসা সব শেষ? এত দিনকে আবেগের বশে নাটক করেছিলি আমার সাথে? বলেই তালহা ইসরাতের শরীর থেকে টেনে গহনা খুলে ফেলতে থাকে। ইসরাত জোর করে তালহার থেকে নিজেকে ছাড়িয়ে বলে, ভালোবাসা? ভালোবাসার আপনি কি বুঝবেন মিস্টার তালহা? এত ভালোবাসা আপনার মন পেয়েছি? এত পাগলামির কি এক বিন্দুও দাম দিয়েছেন আপনি? প্রতিনিয়ত আমি ভালোবাসার দাবি নিয়ে আপনার কাছে গিয়েছি, আর আপনি হাসি ঠাট্টা বানিয়েছেন আমার সেই ভালোবাসা। আমার চোখের সামনে অন্য একজনকে ভালোবেসেছেন, সেই ভালোবাসা আপনাদের প্রীতি দেখার জন্য আমাকে আবার ডেকেছেন। কোথায় গেল আপনার ভালোবাসার মানুষ? তালহা ইসরাতের শেষের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে, মানে বুঝতে পারছেন না আপনি? আমার মুখ থেকে শুনতে চান? তাহলে শুনুন, আপনারা দূরের ভালোবাসার সম্পর্ক। কথাটা বলতে দেরি, কিন্তু ইসরাতের গালে তালহার ছড় মারতে দেরি না। শাট আপ, জাস্ট শাট আপ। কি বলছো, তোমার কোনো আইডিয়া আছে? ও, এবার বুঝতে পারছি এই কয়দিন তুমি কেন এত নাটক করেছো। চোখের সামনে এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে আমার। ইসরাত অন্যদিকে তাকিয়ে থাকে। তালহা এবার সব বলতে থাকে। ওই দিন সকালে তোমাকে কেন ডেকেছি জানো? তোমার ভালোবাসাকে গ্রহণ করতে, আর এটাও বলতে যে আমিও তোমার জন্য কিছু ফিল করি। কিন্তু তুমি কি করলে? গিয়েও আমার সঙ্গে একটাবার দেখা না করে চলে এসেছো। চলে আসবো না তো কি করব শুনি? আপনি দূরের হাতে যত্ন সহকারে ভালোবাসা পরিয়ে দিচ্ছেন, তা দেখবো। প্লিজ ইসরাত, নিজেকে আর নিচে নামিও না ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে। তোর তো আমার ছোট বোনের মতো। ওই দিন ওর ক্লাস শেষে যাওয়ার সময় আমার সাথে দেখা হয়, তাও ওর কাছে ভাঙতে ছিল না, লোকটার কাছেও ভাঙতে ছিল না, এই জন্য কিনতে পারছিল না। আমার সাথে দেখা হয়ে যায় তাই আমি কিনে দেই। তারপর বলছিল ভাইয়া যখন ছোট বোনকে কিনে দিলেন তখন হাতেও পরিয়েও দেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? আমি পরিয়ে দিচ্ছি, ঠিক ওই সময় তোর আমাকে বলছিল, ভাইয়া এখন ইস্যু আপু যদি এই দৃশ্য দেখতো তাহলে ভাবেন কি হতো, হয় হার্ট অ্যাটাক করতো, নয়তো আমাকেই মেরে ফেলতো। মেয়েটার কথা সত্যি করে তুমি দেখলেও আর আমাকে ভুলও বুঝলে। আর ওই দিন রেস্টুরেন্টে তোর আমাকে এজন্য ফোন দিয়েছিল, সৌন্দর্য আর নূরের সম্পর্কের ব্যাপারে কিছু কথা বলতে, ওদের মধ্যে সব ঠিক করে দিতে যেন সাহায্য করি। আর তুমি? তালহা আর কিছু বলে না, কোমরে হাত দিয়ে চুপ করে থাকে। সব কথা শুনে ইসরাত থতমত খেয়ে যায়। কি করবে বা বলবে বুঝতে পারে না। অনেকটা সময় পার হয়, কেউ কিছু বলে না, চুপচাপ দুজন দাঁড়িয়ে থাকে। এর মধ্যে ইসরাত তালহাকে কিছু না বলে দরজা খুলে বের হয়ে যায়। তালহা পেছন থেকে ডাকলেও শোনে না। বসার ঘরে এসে দেখে সব শান্ত। বাড়ির লোক নূর আর সৌন্দর্য ছাড়া আর কেউ নেই। এত সময় পুরো বাড়ি ভরা লোক থাকলেও এখন নেই। বেবি আমেজটা নেই মনে হচ্ছে। ইসরাতের মা সোফায় একইভাবে বসে আছে। পাত্রপক্ষকে সৌন্দর্য আর ইসরাতের বাবা সব বলে মাফ চেয়ে বিদায় করেছে। ইসরাতের মা সব দেখেও চুপ ছিল। ইসরাত মায়ের পাশে এসে বসে বলে, মা সবাই কোথায়? মেহমান রায় কি আসেনি? যেই লোক আমার বিয়ের কথা শুনে চুপ ছিল, সৌন্দর্য স্যার না বললে লোকটা আসতো না। মা ওদের আসতে বলো, আমি ওই ছেলেকেই বিয়ে করব, তালহা স্যারকে না। বলেই তালহার দিকে তাকায়। ইসরাতের মা হুট করে উঠে গালে চড় লাগিয়ে দেয়। দ্বিতীয়বারের মতো একই গালে চড় খেয়ে থমকে যায় ইসরাত। এই মেয়েকে যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে বিদায় করো, এই ছেলের সাথে বিয়ে দিয়ে। বলে উনি চলে যান। নূর ইসরাতের কাঁধে হাত দিয়ে বলে, অনেক ঝামেলা করেছিস, আর করিস না। আর তালহা স্যারের মা খুবই অসুস্থ, তাই তোর বিয়ের খবর শুনেও আসতে পারেনি। এখন ওনাকে হসপিটালে ভর্তি করিয়ে সোজা তোর কাছে এসছে। ইসরাত এবার গালে হাত দিয়ে নূরের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। ইসরাতের বাবা এবার এগিয়ে এসে তালহাকে বলে, ওর ফ্যামিলি নিয়ে যেন এসে বিয়ের কথাবার্তা বলে। এর মধ্যে সৌন্দর্য একটা প্রস্তাব রাখে। সৌন্দর্য আর নূরের সাথে যেন তালহা ইসরাতেরও যেন একই দিনে বিয়ের ব্যবস্থা করা হয়। তালহা সম্মতি জানালে ইসরাতের বাবা আর অমত করে না।
সবশেষে নূর অনেক খুশি হয়, দুই বান্ধবীর একসাথে বিয়ে। ফাইনালি ইসরাত তার ভালোবাসার মানুষকে পেতে যাচ্ছে। ইসরাত মুখটা গোমরা করে দাঁড়িয়ে থাকলেও মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে। নির্ধারিত তারিখে দুই কাপলের বিয়ে সম্পন্ন হয় খুব ভালোভাবে। এর মধ্যে আরো দুজনের মধ্যেও প্রেম ভালোবাসা হয়ে যায়। ইসরাতকে যখন শুভকামনা জানাতে আসে একটা ছেলে, গলাটা কেমন চেনা চেনা লাগে, তাকেও চিনতে পারে না। পরে মনে হলো রেস্টুরেন্টের ওই ছেলেটার কেউ নয়, তালহার চাচাতো ভাই। নূরের বাবাকে ওই সাহায্য করেছিল, আর বসার ঘরে ফ্যামিলি ফটোতে নূরের পিক দেখে মন হারিয়েছিল। হাসপাতালে নূরের মাকেও সাহায্য করেছিল। নূরের প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। ইসরাত নূরের সংসার জীবনে খুব ভালো কাটছে, কিন্তু ইসরাতের দুষ্টুমি কমেনি একটু। সে তার কাজ করে যাচ্ছে। তালহার জীবন তো তেজপাতা বানিয়ে দিচ্ছে। মাঝে মাঝে তালহার কাঁদতে ইচ্ছে করে ইসরাতের দুষ্টুমি দেখে। এই মেয়েটা কিছুদিন পর মা হবে, অথচ সে বাচ্চামো করে বেড়ায়। ইসরাত নূরের লাস্ট ইয়ার এক্সাম কিছুদিন পর, তাই ওদের নিয়মিত ক্লাস করতে হয়। ইসরাতের বেবি হবে, তাই ওকে একটু সাবধানে চলাচল করতে হয়। তালহা তবুও ভয়ে থাকে, এই মেয়ে যে কেয়ারলেস, কখন কি অঘটন ঘটিয়ে ফেলে, তাই নিজেই ভার্সিটিতে পৌঁছে দিয়ে যায়। নূরকে বলে যায় খেয়াল রাখার জন্য। দ্বিতীয় ক্লাস শেষ হবার পরে তালহা এসে কি জরুরি কাজ আছে বলে ইসরাতকে নিয়ে যায়। নূর রয়ে যায়। সৌন্দর্যের ক্লাস এখন। ক্লাস চলাকালীন হুট করে ঝড়ো হাওয়া বইতে থাকে, সাথে বিদ্যুৎ চমকানো। চারদিক কেমন অন্ধকার হয়ে আছে। নূরের খুব ভয় করতে লাগলো। বাজ পড়লে এমনিতেই ভয় পায় সে। এত এত মানুষ হওয়া সত্ত্বেও ভয় পাচ্ছে সে। সৌন্দর্য সবই লক্ষ্য করে। নূরের বেঞ্চের পাশে বসে এসে দাঁড়ায়। সকলকে হইচই ও ভয় পেতে বারণ করে। নূরের দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝায়, ভয় পেও না, আমি তো আছি। নূর সেই চোখের ইশারায় ভরসা খুঁজে পায়। সৌন্দর্য পাশে এসে দাঁড়ানোতে অর্ধেক ভয় এমনিতেই কেটে গেছে তার। এই লোকটা তার ভরসার স্বস্তির আশ্রয়স্থল। নূর ক্লাস শেষ করে পার্কিং প্লেসে এসে দেখে সৌন্দর্য আগে থেকে তার জন্য গাড়িতে অপেক্ষা করছে। এখন আকাশ পুরোই পরিষ্কার। দেখে মনেই হচ্ছে না একটু আগে অমন ঝড় উঠেছে। সৌন্দর্য গাড়ির দরজা খুলে দিলে নূর ঢুকে সৌন্দর্যকে ঝাপটে জড়িয়ে ধরে। সৌন্দর্য মুচকি হেসে বলে, খুব ভয় পেয়েছিলে পরাণ? নূর মাথা নাড়িয়ে জানায় হ্যাঁ। তারপর বলে, কিন্তু আমার সুন্দর মানুষ পাশে এসে দাঁড়ানোর সব ভয় বাতাসের সাথে উড়ে চলে গেছে। সৌন্দর্য মুচকি হেসে নূরের কপালে ঠোঁট ছোঁয়ায়। এর মধ্যে পেছনের গাড়ির দরজা খোলার আর গলা খাঁকারি দেওয়ার শব্দ কানে আসে। আমরাও আছি কিন্তু, বলেই তালহা আর ইসরাত গাড়িতে ঢোকে। নূর সৌন্দর্যকে লজ্জা পেয়ে ছাড়িয়ে নেয়। পেছনে ফিরে বলে তোরা। ফাতিহা তালহার কোল থেকে বলে, মাম্মা আমিও আছি। নূর ফাতিহাকে কোলে নিয়ে নেয়, গালে চুমু খেয়ে বলে, মাম্মাটা আমার। কোথায় যাওয়ার প্ল্যান করছিস তালহা? আপাতত রেস্টুরেন্টে চল, জমিয়ে খাওয়া দাওয়া করি, তারপর লং ড্রাইভে যাব। তারপর সকলেই গল্পে মত্ত হয়। ইসরাত কথায় কথায় বলে, নূর ফাতিহা আর তার ভাই বোন চায়, কবে আনার ব্যবস্থা করবি শুনি? নূর বলে, এখন না এসো, আগে ফাতিহাটা আর একটু বড় হোক, নয়তো ওর যত্নে না চাইতেও অনিয়ম হবে। আমি চাই না আমার মেয়েটা এমন পরিস্থিতিতে পড়ুক। তাছাড়া এক্সাম শেষ করে ছোটখাটো একটা জব করতে চাই, পরে ভাববো এসব, বুঝলি? কেউ আর কথা বাড়ায় না। সবাই জানে নূর ফাতিহাকে নিয়ে কতটা পজিটিভ। বলেও লাভ নেই, সকলকেই বুঝিয়েছে এমনকি সৌন্দর্য, কিন্তু সে এখন রাজি না। 5 জন মিলে একটা রেস্টুরেন্টে এসে থামে। ভেতরে ঢুকে বসে পছন্দ মতো খাবার অর্ডার করে। তালহা ইসরাতকে নিয়ে ব্যস্ত, কোনো অসুবিধে হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা। এদিকে সৌন্দর্য নূরের সামনে চলে আসা চুল ঠিক করে দিচ্ছে। নূর আর ফাতিহা কি বলে যেন খিলখিলিয়ে হাসছে। পাশের টেবিলে বসে থাকা অনেকেই দুই দম্পতি ও ছোট বাচ্চাটার দিকে তাকাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। ওদের দেখে মনে মনে বলছে, ভালোবাসা সুন্দর, খুব সুন্দর, পূর্ণতা পেলেও যত্ন নিলে।